আমার এখানে 75। মাই গুডনেস, আমাদের এখানে তো এরকম ঠান্ডা পড়ে না, 40 নিচে যায় না তো। তাই? হ্যাঁ, তো ক্যালিফোর্নিয়ায় যেতে হবে গা। তাহলে কি কারণে ক্যালিফোর্নিয়া আসছি? এখানে তো ঠান্ডা থাকে নাকি? এই যে আমি না, একটু আমি তো আগে মনে শুধু করছি ক্যালিফোর্নিয়া আর মিশিগান এক। না না না, একটু আগে এই এই নিচের গেঞ্জিটা পরে আমি বাইরে থেকে আসছি, এই শুধু এই স্যান্ডো গেঞ্জিটা পরে। মারাত্মক কথা। তো ওখানে সামার চলছে। হ্যাঁ, দিনের বেলা সব সময় গরম, রাত্রে ঠান্ডা পড়ে একটু। তো রাত্রে তো আমরা ঘরে থাকি, সমস্যা নেই। রাইট, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো একটু লিটল অ্যাডভান্স লেভেলের সিএসএস। ওকে, হুম। এটাকে আমরা বলি ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স হলো লিটল অ্যাডভান্স সিএসএস, কিন্তু খুবই ইজি বুঝতে পারলে। হুম। উম, আমরা তো বুটস্ট্র্যাপ দেখেছি। Yeah. প্রথম দিকে মনে হয় বুটস্ট্র্যাপ অনেক কঠিন, কিন্তু যখন আমরা 12টা গ্রিড কিভাবে কাজ করে ওইটুকু বুঝলেই কিন্তু ডান, রাইট? তো ফ্লেক্স বক্সটাও কিভাবে কাজ করে, ফ্লেক্স বক্স এইটুকু বুঝলে 50% ডান। যেমন সিএসএস এর বক্স মডেলিংটা বুঝলে ডান, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে কনসেপ্টটা। রাইট। না বুঝলে আমরা যতই শিখি কিছুই হবে না। বুঝলে এভরিথিং ডান, জাস্ট নিড প্র্যাকটিস। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, সিডি অনেকগুলো, আমাকে সিডি ডট ডট সিডি ডট ডট দিয়ে আসতে হবে। আমি একবারে আসতে চাই একদম, উম, আমি বলি এটাকে রুট ফোল্ডারে, তাহলে কিভাবে আসবো? হ্যাঁ, কি ফোল্ডার আসবো? আমি একদম রুট ফোল্ডারে আসতে চাই, তা কিভাবে আসবো? থেলডা। থেলদা, এই তো মনে আছে, সিডি স্পেস থেলদা। Yeah. আমি যদি দেখি এখন সবকিছু একদম, আমি এটাকে আমরা বলি রুট ফোল্ডার না? Before understanding Flexbox, we have to know the layout. CSS Flexbox layout বলি আমরা, layout module. Okay. প্রথমে আমি বলবো cd desktop, ডেস্কটপে যাব, ডেস্কটপে আছি এখন, mkdir, নাম দিব ফ্লেক্স বক্স, দেন ফ্লেক্স বক্স। আমার একটা সফটওয়্যার এই সমস্যাটা করতেছে, হ্যাঁ, কোড স্পেস দিয়ে ডট এন্টার। এই ফ্লেক্স বক্স এর আসলে আমি কি করব, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি এখান থেকেও তো করতে পারি, তাই না? দেন একটা, এত সময় নিলে হবে? এই জন্য এইটা বেটার, তাই না? সাথে সাথে হয়ে যাবে। তারপর আমি বলবো mkdir css। আমাদের এই দুইটা ফোল্ডার দরকার, আর একটা ফোল্ডার বানিয়ে রাখি যদি দরকার হয় sh। ঠিক আছে, এই
এইবার দেখি, এই তো হয়েছে, কিন্তু একটু সময় লেগেছে তাই না? ওকে, দেখি ভদ্রলোক আছে কিনা লাইনে, তো দেখলাম। আনিস সাহেবরে তো হ্যাঁ আমি বলছি আসার জন্য। ওকে ফাইন। প্রথমত এক্সক্লেমেশন সাইন দিয়ে এন্টার। ফ্লেক্স বক্স, এখন ফ্লেক্স বক্স সাধারণত আমরা 4টা ক্লাসে শেষ করি ফ্লেক্স বক্স, ঠিক আছে? লাগলে আমরা 5টা ক্লাস করব, কিন্তু কনসেপ্টটার উপরে আগে জোর দিব। কনসেপ্ট, কনসেপ্টটা ক্লিয়ার হলে, একটু প্র্যাকটিস করলে এভরিথিং উইল বি ইজি। কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, প্র্যাকটিস করা লাগে প্রচুর, অনেক সময় লাগে। সো সবসময় আমরা কনসেপ্টের দিকে জোর দিব। আমরা একটু নোট রাখি। Before the Flexbox layout module, there are 4 layout modes. Flexbox there are 4 layout modes. এটার একটাকে আমরা বলি ব্লক, ঠিক আছে? ব্লক এটাকে বলি আমরা ফর সেকশনস ইন a web page, or sections in a web page বা ওয়েবসাইট চাই বলি। তারপর ইনলাইন, এটা হলো ফর টেক্সট। ইনলাইনটা ব্যবহার হলো টেক্সটের জন্য, আর ব্লকটা হলো ওয়েব পেজের সেকশনের জন্য, যেটা আমরা ওই যে ডিভের মতো ব্যবহার করতাম, একটা ভাগ। এই 4টা বিষয় মানে পরিষ্কার হয়ে গেলে ইউ আর গুড টু গো। একটা হলো টেবল, সেটা হলো 2 ডাইমেনশনাল। আমরা প্রত্যেকটাই দেখব 2 ডাইমেনশনাল টেবল ডেটা। আর চতুর্থ যেটা, সেটাকে বলি আমরা পজিশন। মানে পজিশনটা কেমন হবে, কোন দিকে থাকবে, এটাকে আমরা লেআউটও বলতে পারি। or explicit position of n elements. এলিমেন্ট মানে HTML এলিমেন্ট। এটা পি ট্যাগ হতে পারে, H1 ট্যাগ, ডিপ ট্যাগ হতে পারে, প্যারাগ্রাফ ট্যাগ হতে পারে, যে কোনো এলিমেন্ট। তাহলে আমরা যদি সংক্ষেপে দেখি, একটা হলো ব্লক, ঠিক আছে? আরেকটা হলো ইনলাইন, যেটা টেক্সটের জন্য, আর একটা হলো টেবল ডেটার জন্য ডেটা। একটা হলো পজিশন, মানে হলো যে এক্সপ্লিসিট পজিশন, যেটা দেখা যায়, সেটা যে কোনো HTML এলিমেন্টের হতে পারে। 4টা জিনিস, এইটা মাথায় রেখে তারপর আমরা বাকি জিনিস চিন্তা করব, তাহলে দেখবো যে ইজি হয়ে গেছে। আচ্ছা, এইটা করার কারণ হচ্ছে ফ্লেক্স বক্স, এই লেআউট মডিউল বলছি আমরা এগুলোকে, লেআউট মুভস, কিন্তু লেআউট মডিউলস বলছে 4টাকে। এইটা করার কারণ হচ্ছে যে এইটা ডিজাইন কে মোর রেসপন্সিভ করার জন্য খুব সহজেই ডিজাইন লেআউট উল্টাপাল্টা করার জন্য। আমি উল্টাপাল্টা বলছি, রাতকে দিন, দিনকে রাত করা যায় এই দিয়ে।
যেটা সিএসএস আমরা এতদিন যা শিখছি ওইটা দিয়ে করা যায় না। ওইটা আমাদের একটু একটু করে সরাইতে হয়, দেখতে হয়, আবার না আবার একটু বাড়াইতে হয়, আবার একটু কমাইতে হয়, অনেক সময় নেই। কিন্তু ফ্লেক্স বক্সে আমি একদম মানে বলতে চাচ্ছি যে আমি যেভাবে রাখছি সেটাকে ঠিক উল্টা ভাবে দিতে চাই। আমি একটা কমান্ড দিলে পুরাটা উল্টাইয়া যাবে। মানে বললাম হোম পেজের পরে অ্যাবাউট পেজ আছে, তারপর আছে হলো সার্ভিসেস পেজ, তারপর হলো কন্ট্যাক্ট পেজ। এখন এই চারটাকে চার জায়গায় নিতে গেলে আমার সিএসএস চেঞ্জ করতে হবে অনেক, তারপর আমার ওদিকে এচটিএমএল কে চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টকে চেঞ্জ করতে হবে। কিন্তু ফ্লেক্স বক্স যখন ইউজ করব, আমি শুধু বলবো ফ্লেক্স এন্ড, তখন উল্টাইয়া যাবে একদম। প্রথমে কন্ট্যাক্ট চলে আসবে, তারপর সার্ভিস পেজ, মানে উল্টাইয়া যাবে একবারে। আমরা একবারে দেখবো। লেটস সি কিভাবে এটা করতে পারি আমরা। সেলফ ফর এক্সাম্পল আমি বললাম, আসছে নাকি? না, আসে নাই তো, মেসেজ দিতেছি তাকে। ওই দিন নাকি ঘুমাইছিল, তখন স্যার ঘুমাই গেছে। আচ্ছা, আমি বলবো ডট মানে কি ক্লাস, তাই না? ক্লাস। ক্লাস, এটার নাম দিব আমি ফ্লাক্স কন্টেইনার। ওকে, ক্লাস হলো ফ্লাক্স কন্টেইনার। এন্টার চাপ দিলাম, ভাই কি হয়ে গেল? যে ইয়ার মধ্যে আছে, আপনি যে এখানে ইয়ার মধ্যে আছে তো মেসেঞ্জারে। মেসেঞ্জারে লাইক দিতে দেখলাম তো নাকি? ওটা কপি করে নিয়ে লিংকটা কপি করে আপনি করেন। না, ক্লিক করলেই হবে, কপিও করা লাগবে না। না, ফোনে আছে মেসেঞ্জার, মেসেঞ্জার ইয়াতে নাই, কম্পিউটারে নাই, সেটা বলতেছে। আমার নাই আর কি, দিচ্ছি। না থাকলে উনি সিন করতেছে কিভাবে? না, উনি তো ইয়ে দিলেন, বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন আমাদের। হ্যাঁ, দেখছে। ওটা না থাকলে দেখলেন কেমনে উনি, সেটা বলতেছি। আচ্ছা, ওনাকে আমি তাহলে আমি দিয়ে দিছি। আচ্ছা, ফাইন। দিয়ে দিছি মেল করা। গুড। তাহলে এই করলাম, তাই না? কন্টেইনার করলাম একটা, কন্টেনার করলাম, একটা ডিপ নিলাম। একটা ডিপ। ডিপের ভেতরে আমি আরো ডিপ নিতে পারি 3টা। ঠিক আছে, এটারে বললাম 1, দেন এটাকে আমরা কপি করতে পারি। কপি করব। ঠিক আছে, এটাকে বললাম 2, এটাকে বললাম 3। ঠিক আছে, এখন ডিপটা আমরা এইভাবে লিখতে পারি, আমরা নিচে নামাই দিতে পারতাম এরকম করে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বা এরকমও রাখতে পারি। এরকম রাখা যাবে। 3টা ডিপ আছে, হুম ডিপের ভেতরে ডিপ। ঠিক আছে, হুম হুম এখন এটাকে একটু স্টাইল করব আমরা। স্টাইল করতে গেলে কোথায় যেতে হবে আমাকে?
সিএসএস প্রপার্টিসে যেতে পারি অথবা এখানে করে ফেলতে পারি হেডের ভেতরে, তাই না? ওয়েলকাম আনিসুর রহমান স্যার। আচ্ছা আমরা আলাদাই করি, সবসময় আলাদা করছি যেহেতু, ঠিক আছে। স্টাইল থ্যাংক ইউ ডট সিএসএস ওয়েলকাম। এইবার কি করতে হবে? কানেকশন করতে হবে, তাই না? লিংক লিংক css then style.css সেম। এইখানে গিয়ে আমি যদি এটাকে স্টাইল করতে যাই কি নিব? আমি ফ্লেক্স কন্টেইনার ক্লাসটাকে নিব, তাই না? ক্লাস হলো এই দিয়ে, তাই না? ক্লাস হলো ডট দিয়ে কে বলছেন? আইডি। আর ইউ শিওর? শিওর 100%? ইয়েস গুড, অলরাইট। তাহলে প্রথমে আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আসলে অনেক ভাবেই আমরা কালার করতে পারি। আমরা আগে একদম কালারের নাম ধরে ধরে করছি, আমরা এরকমও করতে পারি F1 F1 F1। ঠিক আছে, এই কালারটা দেখতে কিরকম হবে উই ডোন্ট নো ইয়েট, রাইট? দেখি কেমন হয়। আমি কি করলাম, শিফট কি হলো, কন্ট্রোল এল ও চাপ দিলে কি হয়? এটা খোলে, ঠিক আছে। কন্ট্রোল চাপ দিয়ে আমি এল চাপ দিলাম, ও চাপ দিলাম, তাহলে এটা বেরিয়ে আসলো। দেন ডাবল ক্লিক, কন্ট্রোল অ্যারো ও মানে ওপেন। হ্যাঁ আপনার কম্পিউটারে কি আসে? কন্ট্রোল চাপ দিয়া এল চাপ দিলাম, ও চাপ দিলাম, তখন এটা খোলে, ঠিক আছে। দেন রাইট বাটন ক্লিক করে আমি ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে খুলতে পারি। F1 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 কালারটা এরকম হচ্ছে, ঠিক আছে। এই গ্রে, লিটল গ্রে না? আচ্ছা আমি এটাকে একটু অন্য কালার দিই, ফিউশন কালার দিলাম, ঠিক আছে। এখন বোঝা যায়। Looks much better. আমার খুব পছন্দের কালার, ঠিক আছে। ওকে, দেন আমি বলবো মার্জিন, বক্স মডেলিং মনে আছে না? মার্জিন দিলাম 10 পিক্সেল, দেন প্যাডিং দিলাম 20 পিক্সেল, তারপরে ফন্ট সাইজ আমরা খুব একটা ব্যবহার করি নাই। ফন্ট সাইজ আরেকটা, এটাকে কি বলে সিএসএস এর? এগুলো কি? প্রপার্টিজ। প্রপার্টিজ। দেন কোলনের ডান পাশে যেটা, সেটা হলো অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউট, ভ্যালু, প্রপার্টিজ এন্ড ভ্যালু, প্রপার্টিজ এন্ড অ্যাট্রিবিউট যাই বলি, আসলে এটাকে আমরা বলি প্রপার্টিজ, এদিকে ভ্যালু, আবার এটাকে আমরা অ্যাট্রিবিউটও বলি, তবে সিএসএস প্রপার্টিজ বলি আমরা।
ফন্ট সাইজ দিলাম 35 পিক্সেল। তাই তো? Oh, It looks better, right? yeah. এইবার আমি কি করব, এইটাকে নিব আবার, তারপর বললাম ফ্লেক্স কন্টেইনার ডিসপ্লে। তার আগে এইখানে এই চিহ্নটা কি? Anchor? No. Anchor bracket? হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ঠিক আছে, Angle bracket. এটাকে আমরা গ্রেটার দেনও বলি, তাই না? হ্যাঁ, greater than বলি। গ্রেটার দেন ডিভ, এর মানে কি? ডিপ থেকে বড়। ফ্লেক্স কন্টেনারটা বড়, কন্টেইনার কন্টেনারটা বড় ডিপ থেকে। কোনটা বড় আসলে? ফ্লেক্স কন্টেনার বলো। কোনটা বড় আসলে? ফ্লেক্স কন্টেনার বড়। কন্টেইনার বড়, কন্টেইনারের মধ্যে ডিপ থাকে, ডিপ ছোট। ডিপের ভেতরে কন্টেইনার থাকে না? হ্যাঁ। কোথায় থাকে দেখেন, ডিপের ভেতরে কন্টেইনার থাকে, তাহলে কে বড়? ডিপ বড়। ডিপ বড়, ডেফিনেটলি। Yeah. তাহলে ডিপ ইজ গ্রেটার দেন ফ্লেক্স কন্টেইনার, রাইট? রাইট। আনিসুর রহমান স্যার সায়েন্সের স্টুডেন্ট, ফ্লেক্স কন্টেইনার বড় বলতেছে। ডিপ ইজ গ্রেটার দেন ফ্লেক্স কন্টেইনার, কারণ এই ক্লাসটা হলো ডিপের ভেতরে, ঠিক আছে? এর মানে হচ্ছে ডিপের ভেতরে এই ফ্লেক্স কন্টেইনারটা, আমরা চাচ্ছি ডিপের ভিতরে যা আছে তার ব্যাকগ্রাউন্ড এই হবে, মার্জিন এই হবে, এই হবে, ফন্ট সাইজ এই হবে। দেখিনি একবার, ওতে কি হলো? ডিপ তিনটা আলাদা হয়ে গেল, রাইট? কেন হলো? আমরা ডিপটাকে যখনই বলছি ডিপ গ্রেটার দেন ফ্লেক্স কন্টেইনার, ঠিক আছে, এই ডিপের ভেতরে যা যা আছে যার যার জায়গাটা দখল করে নিল, ঠিক আছে? কারণ আসলে ডিপ তো ওখানে তিনটা, একটা না, ডিপের ভিতরে অনেকগুলো ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ, এই একটা ডিপ। আসলে ডিপ তো সবসময় কি করে, এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, মনে আছে? ব্লক লেভেল এলিমেন্ট মানে কখনোই নিয়ে আসে, এর পরে পরে থাকবে না, তারা যার যার জায়গা দখল করবে। ইয়েস। ডিপ মানে হলো যে এই পুরা জায়গা খালি থাকলে সে দখল করবে, এখানে আর কাউকে থাকতে দিবে না। ঠিক তেমনি পি ট্যাগ, হ্যালো, কিন্তু আমি যদি এখানে আরেকটা পি ট্যাগ লাগাই, হাউ আর ইউ, খেয়াল করেন এটাও ব্লক লেভেল এলিমেন্ট, বিকজ জায়গা আছে অনেক, কিন্তু সেই তাকে আর এখানে থাকতে দেয় নাই, সে এই পুরো ব্লকটা সে দখল করেছে। এই ধরনের যতগুলো এলিমেন্ট পাশাপাশি কাউকে থাকতে দেয় না, এইগুলোকে আমরা বলি ব্লক লেভেল এলিমেন্ট। ডিটাও হলো ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে? সো ইটস আ কনসেপ্ট, এটা
বুঝতে হবে, দেন জাস্ট দুই একবার প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। আসলে দুই একবার প্র্যাকটিস করলে মনে থাকে। এইবার খেয়াল করেন, এইখানে আমরা এখন কি করতেছি, বলবো ব্যাকগ্রাউন্ড কালার say for example Dodger blue, আসলে যে কোনো কালারই হতে পারে, ঠিক আছে। দেন খেয়াল করেন ডিসপ্লে, এইটা হলো ফ্লেক্স বক্সের কাজ। ডিসপ্লেটা কেমন হবে আমি বলে দিচ্ছি। ডিসপ্লেটা হবে ফ্লেক্স, ফ্লেক্সটা দেখতে কেমন এইবার দেখেন। কি বুঝলেন? জাদু জাদু দেখাইলেন। এটা হলো ম্যাজিক। ম্যাজিক। এবার খেয়াল করেন, আমি শুধু এই প্রপার্টিজটা উঠাই নিলাম। ম্যাজিক শেষ। তো আবার নিচে আবার একটা আসে, আমাদের ব্যাকগ্রাউন্ড হলো এই, ঠিক আছে। কিন্তু যেই এটাকে ফ্লেক্স করব, ফ্লেক্স মানে হলো আরই থাকবে সে পাশাপাশি, ওইটাকেই বলি আমরা ফ্লেক্স, ঠিক আছে। পাশাপাশি লেফটে নিতাম। হ্যাঁ, তো এটা ফ্লোটিং এর মতো করে এটাকে নিয়ে আসলো এখানে, তারপর এটাকে নিয়ে আসলো, তারপর এটাকে নিয়ে আসলো, আমরা ফ্লোটিং করতাম লেফট। ঠিক এই কাজটা করছে হলো এই ফ্লেক্স। ডিসপ্লে মানে তুমি এইগুলোকে আমাকে ডিপগুলোকে দেখাও কিসের মধ্যে, একটা ফ্ল্যাক্স ডিসপ্লের মধ্যে। সো এইবার যদি ধরি, এইটা হলো হোম পেজ, এটা হলো অ্যাবাউট, এটা হলো সার্ভিস, আরেকটা নিলাম, ধরলাম এটা হলো কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। তাহলে আপনার এতগুলো সিএসএস কোড লেখার দরকার আছে? খালি ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়ার সাথে সাথে আপনার সব বার আপনার গুছানো হয়ে গেছে, জাস্ট একটা সিএসএস, সেটা কি ডিসপ্লে ফ্ল্যাক্স। বুঝতে পারছেন? তো এইটা হলো অ্যাডভান্টেজ অফ ফ্ল্যাক্স বক্স, ঠিক আছে। এইবার যদি আমি বলি এইটা হলো হোম পেজ, এটা হলো সার্ভিসেস, এইটা হলো কন্ট্যাক্ট। ঠিক এইটাই হলো মূল কনসেপ্ট। এইটুকু বুঝলে তারপরে এগুলো সোজা। বুঝছেন? এখন এটার একটু গুলগাল করাই দিব, তাইলেই হয়ে গেল।
ঠিক আছে। হেভি লাগতেছে রতন স্যার। আজকে অনেক খুশি খুশি লাগতেছে। অনেক কি ব্যবসাপাতি হয়েছে মনে হয় না? না, ব্যবসাপাতি গাড়ি 2টা বেচতে পারি না এখনো, শেষ লাগাইছি, খালি লোকজন বেলা দেখতেই আসে। হ্যাঁ, হ্যাঁ, তো দেখলাম ফেসবুকে চাকরি দেওয়া শুরু করছেন। হ্যাঁ, ওই যে গভর্নমেন্টের প্রজেক্ট পাইছি একটা, বুঝলেন? হ্যাঁ, কি প্রজেক্ট? ক্যালিফোর্নিয়া দায়িত্ব দিছে। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া কি হয়েছে? দায়িত্ব দিছে এই প্রজেক্টের। কারে দায়িত্ব দিছেন? আমাকে ও আপনাকে? হ্যাঁ, আমাকে সুপারভাইজার হিসেবে দায়িত্ব দিছে। এগুলা বুথ বসায়া সব মনিটরিং করতে হবে আমার। তো বুথ ছোট ছোট টেবিল নিয়ে বসবে, বৈশা বৈশা কোভিড টেস্ট করবে, এগুলাকে সবগুলাকে লজিস্টিক সাপোর্ট, এই কোভিডের কিট কুট দেওয়া, সবাই টেবিল টেবিল বসা, আবার এগুলাকে সন্ধ্যাবেলা গুছায় দেওয়া, সব জায়গায় যায় যায়, এই কাজ হয়েছে আমার। আচ্ছা, তো মানে একটা প্রজেক্ট পাইছেন, এই তো? একটা প্রজেক্ট পাইছি। আচ্ছা, তো ওদের পেমেন্টটা কিভাবে হবে? আমি হইছে, আমারটা হইছে জাস্ট কমিশন। এদিকে কন্ট্রাক্ট নিছে একটা কোম্পানি, ওই কোম্পানি আমাকে কমিশন দিবে, এটা ডিপেন্ড করে। না, যারা আপনার আন্ডারে কাজ করবে তাদের বেতনটা কিভাবে হবে? পার আওয়ার? Flexible layout must have parent elements. ঠিক আছে, প্যারেন্ট এলিমেন্ট থাকতে হবে with display property. একটু নোট করে দিয়ে দিই। EM flex আরেকটা হতে পারে ডিসপ্লে কে আমি একটু বোল্ড করে দিই। EM দেন আরেকটা পিটেক নেই, বলতে পারি direct child elements। এখন চাইল্ড এলিমেন্টটা এলিমেন্টও হতে পারে, আবার এলিমেন্টসও হতে পারে। of the flexible container automatically becomes flexible. আচ্ছা, কথা হচ্ছে একটা প্যারেন্ট এলিমেন্ট থাকবে। প্যারেন্ট এলিমেন্ট কোনটা? এখানে ডিপ, তাই না? আর চাইল্ড এলিমেন্ট হলো ডিপ এর ভেতরে যতগুলো আছে। ডিপ আছে। খুব সিম্পল, একটু কঠিন করে চিন্তা করলে খুবই কঠিন, বাট সিম্পল হলো এই ডিপ হলো প্যারেন্ট এলিমেন্ট, তার ভেতরে যা আছে চাইল্ড এলিমেন্ট, খুব সোজা। আবার ডাইরেক্ট চাইল্ড এলিমেন্ট, ডাইরেক্ট চাইল্ড হলো এরপরেই যেটা,
কিন্তু এই ডিপ এর ভেতরে যদি আরো কিছু থাকে, ডিপ বা আরো কোনো এলিমেন্ট থাকে, সেটা হলো ডাইরেক্ট চাইল্ড না, সেটা হলো গ্র্যান্ড চাইল্ড। এখানে চাইল্ড এলিমেন্টকে বলছে ডাইরেক্ট চাইল্ড, ঠিক আছে? যদি গ্র্যান্ড চাইল্ড এলিমেন্ট থাকে, অর্থাৎ চাইল্ড এলিমেন্টের ভেতরে যদি আরেকটা এলিমেন্ট থাকে, সেটা হলো ইনডাইরেক্ট চাইল্ড, মানে হলো গ্র্যান্ড চাইল্ড আর কি। পরিষ্কার? লেনার্ড স্যার কি পরিষ্কার? লেনার্ড স্যার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার। আপনি কি শিখাইছেন আমাকে? কানে মলা দিয়ে পড়াইতে, সে তোমাকে কানে মলা দিয়ে দিছে। মলা দিয়ে দিছে? হ্যাঁ, কানে মলা দিছি দেখেই তো দেরি হয়েছে আসতে ওনার। আচ্ছা, ওয়েট করতেছিল কানে মলা দেবো। যাক, ওতে করে তো লাভ হয়েছে আপনার, তাই না? আপনি এখন জুনিয়র রুবি প্রোগ্রামার। রুবি প্রোগ্রামার। লেনার্ড স্যার হইছে সিনিয়র, আমি হইছি জুনিয়র, দুইজন একসাথে থাকলে হইছে। আচ্ছা, এইবার এই যে দুইটা থিওরি দিলাম, এটা কিন্তু কনসেপ্ট। আচ্ছা, আপনি এম লেখাতে ওটা তো এই যে ডিসপ্লে ফ্লেক্সটা, এই দুইটা কিন্তু বোল্ড হয় নাই, হইছে ইটালি। আমি ওই যে ইএম দিছি, আমি বি ব্যবহার করি নাই। ও, এই কারণে বুঝছি ইএম। ওকে, এমফাসাইজ করছি আর কি। এমফাসাইজ করছি, ঠিক আছে, ওকে ফাইন। গেল একটা। এইটুকু যদি বুঝি তাহলে এটা হলো কনসেপ্ট, এইটুকু বুঝলে পরেরটা ইজি মনে হয়, বুঝে গেছি। হ্যাঁ, পরিষ্কার। আপনি এখানে শীত পড়ছে কেমন? হ্যাঁ, এখানে প্রচুর শীত। আর আমাদের এখানে তো এখনো তো শীতকাল যে কবে আসবে ওয়েট করতেছি। আসবেন, আপনাদের এখানে শীত আসবে, শীত চলে গেছে। হ্যাঁ, আমাদের এখানে আসতে পারে না। ওদিকেই চলে যেতে হবে তাহলে আমাদের। হ্যাঁ, এইবার দেখেন, ফ্লেক্স কন্টেনারের প্রপার্টিজ কয়েকটা মাত্র, এই কয়েকটা খালি মনে রাখতে হবে। ওকে, the flex container, ফ্লেক্স কন্টেইনার মানে যে ক্লাসটা নিব ফ্লেক্স কন্টেইনার, ঠিক আছে, তার প্রপার্টিজ আর বিলো, এই কয়েকটা মাত্র, এটা মনে রাখলেই হবে। একটা হলো ফ্লাক্স ডিরেকশন, ঠিক আছে, ডিরেকশন, ফ্ল্যাক্স ডিরেকশন, ফ্ল্যাক্স ডিরেকশন এন্ড ফ্ল্যাক্স ডিরেকশন। হ্যাঁ, এখন একটু সময় বাঁচানোর জন্য আমি এত কিছু করতেছি। ফ্লাক্স র্যাপ, ডিরেকশনের জায়গায় খালি বসাবো ফ্লাক্স ফ্লো, দেন ফ্লাক্স, এটা ফ্লাক্স না, এটা হলো জাস্টিফাই কন্টেন্টস, দেন পরেরটা হলো অ্যালাইন আইটেমস, align contents, এই পাঁচটা যদি আমি প্রপার্টিজ মনে রাখতে পারি এবং এইটা যদি আমি
এটা নিতে পারবো না, এটা এখন নিতে পারবো না। এবং এইটা যদি আমি কি করতে পারি, মনে রাখতে পারি, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এইবার লাইন কন্টেন্ট খেয়াল করেন, আমি এখানে গিয়ে খালি বললাম ডিসপ্লে হবে ফ্ল্যাক্স, ঠিক আছে, কিন্তু ফ্ল্যাক্স ডিরেকশনটা বললাম প্রপার্টিজ হলো ফ্ল্যাক্স ডিরেকশন, এইটা বললাম এইটা হবে কলাম, কলাম মানে কলাম। আচ্ছা, ফ্ল্যাক্সটা কিরকম মনে আছে তো না, পর 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 পর, তাই না? কিন্তু কলাম যখন বলবো এটা পর পর থাকবে না, তখন এটা কলাম আকারে উপর থেকে নিচে পর পর বসে নিচের দিকে আসবে, উপর থেকে নিচে। এখন এরকম আছে, এখন অ্যাবাউট নিচে চলে আসবে, সার্ভিসেস নিচে চলে আসবে, কন্টাক্ট নিচে চলে আসবে। বুঝছেন? বুঝছি। ওকে, এখন উইথ এবং হাইট আমরা এখন এখানে দিতে পারি ইচ্ছে করলে, আমরা যেহেতু এখানে বলতে পারি এখন আমি উইথ যতটুকু চাই, 100 হতে পারে, 200 হতে পারে, রাইট? পারফেক্ট। কোন ক্লায়েন্ট বলতে পারে আমি এগুলো এরকম পরপর চাই না, আমার এরকম করে থাকবে, তো যেরকম চায় এরকম দিতে হবে, তখন ফ্ল্যাক্স ডিরেকশন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন টেক্সট অ্যালাইন করতে পারি আমরা ইচ্ছা করলে, তখন টেক্সট অ্যালাইন মানে এটা মাঝখানে থাকবে, এটা না করলেও মাঝখানে আছে মনে হচ্ছে, বাট দিলে টেক্সট অ্যালাইন আমরা খুব একটা আগে ব্যবহার করি নাই মনে হয়, সেন্টার, সেন্টার তবে আমরা ব্যবহার করেছি না, করেছি, হ্যাঁ করেছি, এইটা তখন একটু এদিকে চলে আসবে, সেন্টারে চলে যাবে, সেন্টারে চলে গেছে। না, এটা সার্ভিসেস যায় না এখন, এদিকে 10 ইয়ে দেওয়া আছে তো, ওই জন্য সে যেতে পারছে না আর কি, ও জায়গা নাই, জায়গা নাই। ঠিক আছে, বাট যদি এটা যদি অল্প হইতো সার্ভিস, তাহলে সে একটু সরতো। ওকে, তার জন্য পর্যাপ্ত না, এটা এটা আরেকটু আমাদের বাড়াইতে হবে, এতটুকু আর কি, 110 করে দিতে হবে, রাইট, 10 এর জায়গায় 15। ওকে, দেন লাইন হাইট যদি দিই, ও মাই গুডনেস, আছে বলতেছে আমরা এটাকে বলি লাইন হাইট, আমরা এর আগে ব্যবহার করি না এটা, লাইন হাইট ধরলাম 75 পিক্সেল। কি হলো? একটু বড় হয়ে গেছে, উপরের দিকে হাইট বাড়ছে, হাইটটা বাড়ছে, রাইট, 50% করতে পারি, রাইট, 50% করলে চলে আই গেস।
বাট লাইন হাইট না দিলেও চলতো এখানে, তবে মনে রাখবেন যে প্রয়োজনে আমরা এটা ব্যবহার করতে পারি। এই আর কি। আমরা আজকে দুই একটা যেমন লাইন হাইট প্রথমবারের মতো ব্যবহার করলাম, টেক্সট অ্যালাইন ব্যবহার করছি দুই একবার, খুব বেশি করি নাই। ফন্ট সাইজ আমরা ব্যবহার করেছি, ঠিক আছে। দুটোর কাজ দেখলাম আমরা, ফ্লেক্স দিলে কি হয় আর কলাম দিলে কি হয়, রাইট? এনি কোশ্চেন? আচ্ছা, এইবার কলাম না দিয়ে আমি বলছি রো। কলামটাও রাখি, বিকজ আপনার তো এটা প্র্যাকটিস করতে হবে, তাই না? তো এটা আমি কি করলাম, সিএসএস ইয়ে করতে হয় এরকম না, কমেন্টেড, ঠিক আছে। ফ্ল্যাক্স ডিরেকশন, এবার কলাম না বলে আমি করলাম রো। রো দিলে কি হবে দেখে নেই, রো দিলে কি হয়, আগের মতো ফ্ল্যাক্সে চলে আসলো, ফ্লেক্স হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এইবার ক্লাস করতেছি, আপু ভালো আছে, খুব ভালো। এইবার আমি বলবো ফ্ল্যাক্স ডিরেকশন কলামকে আমি রিভার্স করব। রিভার্স মানে কি? রিভার্স মানে হলো উল্টা হবে, তাই না? আমি কি বললাম, ফ্ল্যাক্স ডিরেকশনটা রিভার্স হবে। রিভার্স মানে উল্টা। কি হলো, আগে ছিল হোম উপরে, তারপর অ্যাবাউট, তারপর সার্ভিসেস, তারপর কন্টাক্ট ছিল সবার নিচে। রিভার্স করলাম, ঠিক এটা উল্টে গেল, ঠিক আছে? ক্লিয়ার? যদি আমরা এটা নরমাল সিএসএস দিয়ে করতে যাইতাম, তাহলে আমাদের কি করতে হতো, এইচটিএমএল এ গিয়া চেঞ্জ করতে হতো, রাইট? এইচটিএমএল এ গিয়ে চেঞ্জ করতে হতো, দেন সিএসএস কোডগুলো লিখতে হতো। কিন্তু এইখানে সেটা আমাদের করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, শুধু এই প্রপার্টিজ গুলো মনে রাখলে, একটু প্র্যাকটিস করে, তাহলে বিশাল বিশাল কাজগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু রো রিভার্সও করতে পারি। এখন এটাকে আমি বললাম না, আমি ফ্ল্যাক্স ডিরেকশন রো কে আমি রিভার্স করব। তাহলে কি হবে বলেন তো? তাহলে কি হবে, রো থাকবে কিন্তু রিভার্স, এদিকে না, ঠিক উল্টা দিকে, ডান দিকে। সো ওই যে কুটু 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 করে অল্প অল্প লিখে, কোড লিখে ডানে নিব, অল্প আবার নিব, অল্প আবার নিব, এরকম করে, যেটা আমার এটা আনতে আমার অন্তত পক্ষে 40-50 মিনিট সময় লাগতো, এখন 10 সেকেন্ডসে আপনি এটা করতে পারছেন। যদিও এটাকে আমরা বলছি অ্যাডভান্স সিএসএস, কিন্তু ওই নরমাল সিএসএস এর থেকে এটা কিন্তু ইজি।
কিন্তু আপনাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা প্র্যাকটিস করেন, দেন ফ্লেক্স বক্স আই গেস 3 থেকে 4 দিনের বেশি সময় লাগবে না আমাদের, ঠিক আছে? কিন্তু এইটুকু একদম ক্লিয়ার বুঝতে হবে এবং মনে রাখতে হবে। এইটা হলো কনসেপ্ট, মূল। আমরা আজকে যতটুকু করলাম এইটুকু যদি বুঝতে পারেন, তারপরের গুলো আমরা হয়তো বা 2 দিনে শেষ করে দিতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্র্যাকটিস করে এরকম 8-10টা ডিপ টিপ করে একটা প্রজেক্ট করবেন, সেটা গিটহাবে পুশ করবেন। গিটহাবে পুশ করে আমাকে কোলাবোরেটর বানাবেন, দেন এটা গিটহাবে আবার ডিপ্লয় করে আমাদের গ্রুপে লিংকটা দিয়ে দিবেন, আমি যেন দেখতে পাই। কতক্ষণ সময় লাগবে? নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাস না, এখনই। 25 মিনিট সময় নেন। একটা করবেন কলাম এদিকে ফ্ল্যাক্স, ঠিক আছে? একটা করবেন রো, একটা করবেন রো রিভার্স, আর একটা করবেন কলাম রিভার্স। 4টা করবেন কাজ, ঠিক কোনো আছে? নোট রাখিনি, মানে এটা ভাবলাম দেখলাম, তারপরে এটা কোডটা দেখান। হ্যাঁ, এই কোডটা একটু দেখি তো, কোডটা আবার। এই তো এই লো কোডটা না? হ্যাঁ। ওকে, তাহলে আপনার এরকম ডিপ করতে হবে 4টা, তাই না? রাইট, বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে, দেখে করে ফেলতেছি। আধা ঘন্টার মধ্যে। ওকে, এইটা সিএসএস টা একটু দেখান তো। ওকে ওকে, চলবো, আমাদের যা আছে চলবে, আমি এটা করতেছি। এই যে এটা সিএসএস, ওকে, সিএসএস ওকে, এই যে সিএসএস টা। ওকে, অলরাইট। অলরাইট, দেখে আমি এখনই ইয়েটা পাঠাচ্ছি, ভিডিওটা, যেন দেখে দেখে করতে পারেন। ভিডিও পাঠিয়ে দিবেন? আমি তো ভিডিও পাঠিয়ে দিবেন? ওকে, হ্যাঁ। ও তাহলে ভালো, তাহলে কোড দেখতে হবে না। অলরাইট। ওকে।